সবাইকে স্বাগতম ডটলাইন আইটির ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি রনি আহমেদ। আজকে হাজির হলাম আপনাদের সাথে আরও একটি নতুন কেস স্টাডি নিয়ে। এটি হচ্ছে একটি রেজরের মাদারবোর্ড, Core i7 প্রসেসর লাগানো, এইচ টাইপ প্রসেসর লাগছে এটাতে। এটা হচ্ছে 7 জেনারেশন। বোর্ডটা আমার কাছে এক ব্যান্ডোর থেকে আগত। এটার মূলত সমস্যা হচ্ছে নো পাওয়ার। আর এটা কোথাও এক জায়গায় দেখানো হয়েছিল, তো মোটামুটি সব আমি চেক করে নিছি। মাদারবোর্ডে এখন শর্ট নাই। প্রবলেমটা কী ছিল সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে বার্ন কেস পুড়ে গেছিল। আপনারা দেখতে পারতেছেন এইখানটায় পুড়ে গেছিল। ওকে, তো কোথাও দেখানো হয়েছিল সেই হচ্ছে হয়তো বায়োসটা করছে। আমি জানি না বার্ন কেসের ক্ষেত্রে বায়োসের কি সম্পর্ক, বায়োস কেন করছে, যাই হোক সেটা তার বিষয়। হয়তো ভালো কিছুর জন্য ট্রাই করছে। আচ্ছা, এখন আইসি আমি খুলে ফেলছি। মাদারবোর্ডে এখন কোথাও শর্ট নেই, সব ঠিক আছে। মূল ভিডিও শুরু করার আগে আমি বলবো, আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। মাদারবোর্ডটা আইসি তোলার পরে কি কন্ডিশন, এটা একটু পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাই। রেজর মূলত এগুলো একটা গেমিং মাদারবোর্ড, তো এর অ্যাডাপ্টারটা তো কাস্টমার আমাকে দেয় নাই। অ্যাডাপ্টার থাকলে আরও ভালো হতো, কারণ এর এম্পিয়ার বেশি আর আমার যে পাওয়ার সাপ্লাই তার এম্পিয়ারটা কম। তো তারপরে আমরা এটা দিয়েই পাওয়ার দিব, দেখি কি অবস্থা। ওকে, আমি পাওয়ারটা দিচ্ছি। ওকে, আমি যদি একটু 20 ভোল্ট করা আছে, এম্পিয়ার 0.6 গুড এম্পিয়ার দিচ্ছে। তো এটা আমরা এখন পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখি। এটার পাওয়ার বাটনটা হচ্ছে ব্যাক সাইড, এই হচ্ছে এটার পাওয়ার বাটন। ওকে, তো এটার পাওয়ারটা দিই, আপনারা দেখেন এর এম্পিয়ার কত আসে। পাওয়ার প্রেস করলাম, 1.4, 1.5, 1.6, 7, 8, দেন অফ। আবার অন হবে না, হচ্ছে না। তো আবার প্রেস করি, 1.5, 8, 7, 8, দেন ডাউন। যারা রিপেয়ারে কাজ করেন তারা অবশ্যই তো বুঝেন যে আসলে প্রসেসরের ভোল্টেজগুলো ওকে না থাকলে এই ধরনের সমস্যাগুলো হয়, যে একটা লোড আসার পরে বা লোড নেওয়ার পরে তখন এই সমস্যা এরকম হচ্ছে। ওকে, তো আমরা চলেন আইসিটা লাগাই। আইসিটা লাগানোর পরে, বসানোর পরে দেন আপনাদেরকে আবার পাওয়ার দিয়ে দেখাচ্ছি। আইসি লাগানোর আগে আইসি চারদিকে রাং দিয়ে নিলাম। যাতে আইসিটা খুব সুন্দরভাবে বসে যায়। আর রেজরের বোর্ড একটু লেয়ারগুলো একটু নেগেটিভ লেয়ার বেশি হয়, বসাইতে একটু মুশকিল, তো ধৈর্য ধরে বসাইতে হবে।
আইসি বসিয়ে নিলাম। আর এটা হচ্ছে যেহেতু মাদারবোর্ডটা পুড়ে গেছিল, তো এইখানটায় লেয়ার সহ পুড়ে গেছে, তো এখানে একটা লেয়ার টানতে হবে। তো আমি লেয়ারটা টানার পর আপনাদেরকে আবার দেখাচ্ছি। ওকে বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন আইসি বসানো শেষ। তো আইসি বসানোর পরে এখানে যে লেয়ারটা যেটা পুড়ে গেছিল, এখানে একটা লেয়ার টানতে হয়েছে, সেটা আমি টেনে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বরাবর একটা লেয়ার যেটা পুড়ে গেছিল। লেয়ারটা অবশ্যই এই ক্যামেরায় দেখা যাবে না, খুব ছোট সূক্ষ্ম। ওকে, সেটা আমি টেনে দিয়েছি। এখন আমরা পাওয়ার দিয়ে দেখব। ওকে, চলেন আমরা পাওয়ারটা দিয়ে দেখি। পাওয়ারের কানেকশন নিচ্ছি, পাওয়ারটা আবার দিয়ে দেখি। আমরা সাপ্লাইয়ের এম্পিয়ার আগের মতনই। ওকে, এবার আমরা অন করি। অন করলাম, 1.89 ওইটা। এরপর এর আগের বার মনে হয় 1.9 উঠতো না, 1.8 পর্যন্ত উঠতো। এখন লোড 1.9 ম্যাক্সিমাম। আরেকবার অন করে দেখি আমরা। 1.9 ওঠার পর যেহেতু পাওয়ার সাপ্লাইটা আমার এম্পিয়ার বেশি না, তো যার ফলে হইতে পারে যে পাওয়ার সাপ্লাই পাওয়ারের কারণে এরকম অফ হয়ে যাচ্ছে। তো তার চেয়ে এখন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে ভোল্টেজটা চেক করে দেখি এখানে আইসিটা আমাদের প্রপার বসছে কিনা বা ভোল্টেজটা এখানে আসছে কিনা। ওকে, চলো দেখে। ওকে, যেহেতু এই আইসিটা আমরা পরিবর্তন করছি, প্রথমে আমরা এটার ভোল্টেজটাই চেক করব যে এখানে কত এম্পিয়ার বা কত লোড আসতেছে। সুইচটা থেকে নিচে একবার সুইচ প্রেস করে দেখি। 1 ভোল্ট শো করতেছে কয়েলের এই পার, সরি অন করলাম, 1 ভোল্ট শো করতেছে। আচ্ছা, যেটা আইসি করে নাই তখন ওই পুরন কয়েল যেটা আইসি আগে ঠিক আছিল ওটার মধ্যে লাগাই দেখি এটাতে কতটুকু শো করতেছে। আবার দেখি 1 ভোল্ট। দ্যাটস মিন আইসি বসানো আমাদের ঠিক আছে। আমি এটা কাস্টমার থেকে পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টারটা নিয়ে নেব। অ্যাডাপ্টারটা নেওয়ার পর লাইন দিয়ে দেখব যে কি কন্ডিশন। তো আমি আসলে এই পাওয়ার সাপ্লাই লোড বা এম্পিয়ারের কারণে আমি আপনাদেরকে প্রপার দেখাতে পারতেছি না, তবে আমরা যে আইসিটা বসাইছি আইসিটা যে প্রপার ওয়ার্ক করতেছে সেটা আমরা বুঝতে পারলাম। এটার ভোল্টেজ 1 ভোল্ট আসতেছে। তো কারণ পাশের কয়েলেও সেম ভোল্টেজ, সেম আইসি বসানো, তো আমাদের নতুন আইসি ওয়ার্ক করতেছে। তো আজকের মতন এইখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।